পুরো বিশ্বকে অবাক করে দিয়ে ইরান তাদের বিশেষ ধরনের যুদ্ধবিমান সামনে নিয়ে এসেছে। তবে এই যুদ্ধবিমান দেখে সবথেকে বেশি অবাক হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের মতো দেশ। অবাক হওয়ার কারণ হলো এই ধরনের যুদ্ধবিমান ইরানের তৈরি নয়, এগুলো আমেরিকার তৈরি। আর ইরান শুধু একটা বা দুইটা যুদ্ধবিমান বের করেনি, এরা পুরো এক বাংকার জুড়ে এই ধরনের যুদ্ধবিমান তারা সামনে নিয়ে এসেছে। আর এই বিষয়টি নিয়ে এখন মধ্যপ্রাচ্যের সবথেকে বেশি আলোচনা চলছে। কিন্তু ইরান এই যুদ্ধবিমানগুলো পেল কোথায়? ইরান চলতি বছরেই সামনে নিয়ে এসেছিল তাদের অত্যাধুনিক পানাভিয়া ফাইটার জেট, যেটা দেখে পুরো বিশ্বের সামরিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়ে যায়। কারণ এই ধরনের প্রযুক্তি সম্পন্ন যুদ্ধবিমান এর আগে ইরান কিংবা বিশ্বের অন্য কোনো দেশের কাছে আগে কখনো দেখা যায়নি। এই যুদ্ধবিমানের গতি প্রায় 2300 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি। শুধু তাই না, মাত্র সপ্তাহখানেক আগে ইরান তাদের নতুন এক ধরনের যুদ্ধবিমান সামনে নিয়ে আসে, যার নাম ছিল কাহের। এবং এই যুদ্ধবিমানটি সাধারণ যুদ্ধবিমানের মতো নয়, এটি বেশ অনেক বড়। দেখতে মোটামুটি একটা বড়সড় প্লেনের মতোই লাগে, কিন্তু এটা একটা যুদ্ধবিমান। এবং বিভিন্ন প্রতিবেদনে জানা যায় এই ধরনের যুদ্ধবিমান তার শরীরের ভেতরে কয়েক টন পরিমাণ অস্ত্র এবং গাইডেড মিসাইল বহন করতে পারে। কিন্তু সবথেকে বেশি অবাক করেছে ইরানের এই ছোট ধরনের যুদ্ধবিমান। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটা F5 সিরিজের যুদ্ধবিমান। কিন্তু অবাক করা ব্যাপার হলো F5 সিরিজের যুদ্ধবিমান শুধুমাত্র আমেরিকা তৈরি করে থাকে। এই F5 যুদ্ধবিমান মূলত একটি হালকা ধরনের যুদ্ধবিমান, আর এর মধ্যে রয়েছে দুটি ইঞ্জিন। এই দুটি ইঞ্জিনের কারণে যুদ্ধবিমানটি অনেক দ্রুত গতিতে উড়তে পারে। এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি প্রায় 1700 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি, অর্থাৎ এটি শব্দের গতির চেয়ে প্রায় দ্বিগুণ গতিতে উড়তে পারে। শুধু তাই না, এই যুদ্ধবিমান প্রায় 3 টনের কাছাকাছি অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম বহন করতে পারে। এর ডানার নিচে এবং শরীরের বিভিন্ন জায়গায় অস্ত্র লাগানোর ব্যবস্থা রয়েছে। সেখানে বিভিন্ন ধরনের বোমা, রকেট, এয়ার টু এয়ার মিসাইল এবং গাইডেড মিসাইল বহন করা যায়। আর এই যুদ্ধবিমানের সামনে রয়েছে দুটি 20 মিলিমিটারের কামান, যার কারণে কাছাকাছি দূরত্বে শত্রু যুদ্ধবিমানের সঙ্গে লড়াই করার সময়ও এটি আক্রমণ করতে পারে। কিন্তু এই যুদ্ধবিমানের সবথেকে অবাক করা ফিচার হচ্ছে এর আকার এবং ওজন। কারণ এটি অনেক হালকা একটি যুদ্ধবিমান। হালকা হওয়ার কারণে খুব কম জায়গার মধ্যেই এই যুদ্ধবিমান দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। অর্থাৎ শত্রু বিমান সামনে চলে এলে এটি খুব দ্রুত দিক পরিবর্তন করে শত্রুর দিকে মুখ করতে পারে। আর এই কারণেই শত্রুকে সামনাসামনি মোকাবেলা করার জন্য এই ধরনের যুদ্ধবিমান ব্যবহার করা হতো। কিন্তু অবাক করা ব্যাপার হলো এই ধরনের যুদ্ধবিমান এখন খুব একটা দেখা যায় না। কারণ এখন আধুনিক সব যুদ্ধবিমান অনেক বেশি উন্নত প্রযুক্তি নিয়ে তৈরি হচ্ছে। পুরো বিশ্ব যখন অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান তৈরির পেছনে পড়ে আছে, সেখানে ইরান এই যুদ্ধবিমান সামনে নিয়ে এসেছে। এর পেছনে একটা প্রধান কারণ হলো এর নিচু উচ্চতায় ওড়ার ক্ষমতা। জানলে অবাক হবেন, এই যুদ্ধবিমান মাটি থেকে মাত্র 100 ফুট উপর থেকেই উঠতে পারে। পাহাড় এবং গাছপালার ভেতর থেকেও এটাকে সামনে নিয়ে যাওয়া তুলনামূলক সহজ। এ কারণেই সাধারণ রাডার ফাঁকি দিয়ে এটি খুব সহজেই চলতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ইরান কেন এত পুরনো আমেরিকান যুদ্ধবিমান আবার সামনে নিয়ে এসেছে? তবে এই বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। ইরানের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেটাও পরিষ্কার নয়। ইরানের কাছে থাকা এই যুদ্ধবিমানগুলো অনেক পুরনো হলেও তারা দীর্ঘদিন ধরে এগুলো ব্যবহার করে আসছে। 1965 সালের দিকে ইরান আমেরিকার কাছ থেকে এই ধরনের যুদ্ধবিমান কিনেছিল। পরবর্তীতে সেগুলোকে মেরামত করে বিভিন্নভাবে এগুলোকে ব্যবহারযোগ্য রেখেছে। কিন্তু ইরান এখন কেন পুরো এক আন্ডারগ্রাউন্ড টানেল জুড়ে এতগুলো F5 যুদ্ধবিমান সামনে নিয়ে এসেছে, তারা এর মাধ্যমে আসলে কি দেখাতে চাইছে বা সামনে তাদের কি পরিকল্পনা রয়েছে, এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছুই জানা যায়নি। হয়তো আগামী কয়েকদিনে বা আগামী সময়ে ইরানের পক্ষ থেকে এ ব্যাপারে আরও বিস্তারিত কিছু জানা যেতে পারে।